তুমি কি জানো বাংলাদেশে এখন ইন্টারনেট দিচ্ছে ইলন মাস্ক? যার রকেট চাঁদে যায় সে কিনা দেবে আমাদের দেশে ওয়াইফাই। পরীক্ষা নিরীক্ষার পর অবশেষে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উচ্চগতির ইন্টারনেট সেবা চালু করলো স্টারলিংক। আর হ্যাঁ, আমরা এমন একটা দেশে বাস করি যেখানে বৃষ্টি হলে ওয়াইফাই গাছে উঠে যায়। ইলন ভাবছে বাংলাদেশে স্টারলিংক চালু হওয়ার পর আমার টেসলা এখানে চলে যাবে। আমরা বলছি ভাই আগে তো বাসায় আনইন্টারপ্রেটেড ইউটিউব চলুক, তারপর তো গাড়ি। স্টারলিংক বলছে উই গিভ হাই স্পিড ইন্টারনেট ফ্রম স্পেস। আর বাংলাদেশের বলছে স্পেস থেকে দেওয়া লাগবো না ভাই, রাউটার থেকে দিলেই খুশি হব। তাই এখন একটা প্রশ্ন, স্টারলিংক যে চালু হয়েছে এখন এটা কি সাধারণ মানুষ চালাতে পারবে? বিষয়টা একটু ব্যাখ্যা করবে? আমি বলছি না ভাই, এটা তাদের জন্য যাদের বাসার সাথে ডিশের পাশে রকেট পার্কিং এর জায়গা আছে। মানে এটা কোনো কথা? আর এই স্টারলিংকের দামের কথা বলো বাবাজি। স্টারলিংক বলছে ইউ জাস্ট নেট 45,000 টাকা ফর সেট আপ। মানে কি বলবো, যাই হোক। আর বাংলাদেশি পরিবাররা বলছে এই দামে তো আমরা 6 মাসের বাজার করি। ঠিক বলেছো। হাই স্পিড ইন্টারনেট দিবে বলে বাংলাদেশে এসেছে, কিন্তু বাংলাদেশে সিগন্যাল পাচ্ছে না, কারণ বাংলাদেশের ছাদে কবুতর বসে আছে। ইলন মাস্কের কোম্পানি এখন দেখবে বাংলাদেশে মশা মারার সময় ইন্টারনেট যায়। এখানে 2 সেকেন্ডের ব্রেক মানে আচ্ছা ভাই আমরা তো বুঝতেই পারলাম না আপনার ইন্টারনেট মরে গেছে নাকি বেঁচে আছে। মরে নাই, তবে মরবো। স্টারলিংক গরিবের ওয়াইফাই না, এটা হলো ইলন মাস্কের ছাতার নিচে ভিআইপি কানেকশন। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ইলন ভাই আপনি তো স্টারলিংক দিয়ে বাংলাদেশের মানুষদের বামন হয়ে চাঁদের স্বপ্ন দেখাইতেছেন। তোর কপালে জুতার বাড়ি হারামি। স্টারলিংক নাকি স্যাটেলাইট ইন্টারনেট, ব্যাস এখন পিঁপড়াও নেট পাবে, শুধু বাংলাদেশে মানুষ ছাড়া। আমার শেষ কথা, স্টারলিংক যদি বাংলাদেশের ব্রডব্যান্ড ইন্টারনেট ঠিক করতে পারে তাহলে পরবর্তী জাতীয় নির্বাচনে ইলন মাস্ককে দাঁড় করে দেবে ভাই। না না, এসবের কোনো প্রয়োজন। লাইক কমেন্ট শেয়ার উইথ সাবস্ক্রাইব। ইন্টারনেট না থাকলে তো ভিডিও দেখতে পারতেন না।